যখন ফুলটা চাপাবে চারিদিক দিয়ে যে লোকের ঢল নেমেছিল, হাজার হাজার লোক চারিদিক দিয়ে আসছে। সন্ধে আস্তে আস্তে যখন কাটলো, সন্ধে হয়ে গেল, রাত যত গভীর হয় আস্তে আস্তে লোক কমছে, মানে লোকগুলো বরবার বেরিয়ে যাচ্ছে। পৃথিবীটা এরকমই, এই যে শুধু আসছে এখানে, মানে এই যে একটা টাইমে কেউ এখান থেকে হাসি মুখে বেরিয়ে যাবে, কেউ এখান থেকে কিছু সঞ্চয় করে নিয়ে বেরিয়ে যাবে। এই যে বলছে যে যতীন্দ্রনাথ, দূরে দূরে গ্রাম 10-12খানি, মাঝে একখানি হাট, মানে আমাদের এই পৃথিবীটা অতিথিশালা বলছেন, যে মাঝে একখানি হাট, সন্ধ্যায় সেথায় জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাট। মানে দিবসেতে সেটা কত কোলাহল, মানে আমরা যে সারা জীবন কত কোলাহল, কত এই পুত্র, এই পরিজন, স্ত্রী পুত্র, এই 5 বিঘা জমি, এই 10 বিঘা সম্পত্তি, এই যে কত কিছু, কত কোলাহল, চেনা অচেনার ভিড়ে, এই চেনা মানুষ, এই আমার পিসি, এই মাসি, এই চেনা অচেনার ভিড়ে কেউ অচেনা, কেউ অচেনা চেনা হয়। কত ছিন্ন, কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সে ধীরে। মানে এই যে এখানে কত চরণ চিহ্ন বলবে, কিন্তু যে এখানে আমরা অতিথিশালার মতো, মানে আমরা অতিথিশালা, এটাই হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে বোঝাতে চেয়েছে, যে দ্বিতীয় অধ্যায়ে বোঝাতে চেয়েছে যে আমরা এই দেহ নয়, আর এই পৃথিবী স্থায়ী জায়গা নয়। যেমন আমরা কারো বাড়িতে গেলে, কারো বাড়িতে যদি অতিথি হয়ে যায়, আমরা তো এটা ভাবতে পারবো না যে সেই বাড়িটা আমার, তাই না? কারো বাড়িতে এখানে, এখন যেমন এখানে আতিথেয়তা নিয়েছি, এখানে পাঠ করছি, এখন যদি আমি এটা ভেবে বসি যে এই বাড়ি আমার, মানে এখানে যা যা আছে সব আমার, এটা তো মূর্খামি, এটা মূর্খের মতো কথাবার্তা হবে। তো পৃথিবীতে এসছে এখানে অতিথি, মানে এখন অতিথি যদি ভাবে যে এই সব সম্পত্তি আমার, এই পুত্র পরিজন সব আমার, তো সেটা মূর্খের মতোই হবে। এটাই দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন, যে আমরা এখানে অতিথিশালা, অতিথির মতো এখানে বিচরণ করব। সময় হলে আমাদেরকে বেরিয়ে যেতে হবে, কিন্তু কোথায় বেরিয়ে গেলে যাতে আর আমাদের এই পৃথিবীতে না আসতে হয়, যাতে আমার কাছে তোমরা চলে আসতে পারো, আমার পরম ধাম চিন্ময় ধাম। এই জন্য কেউ যখন দেহ ত্যাগ করবে, তাকে যাতে আমরা স্বর্গীয় না বলি, মানে স্বর্গে কামনা করি। অনেকেই হয়তো ভাবতে ওই জন্য স্বর্গে যায়, এবং স্বর্গ হচ্ছে আমাদের চতুর্ভুবনের একটা লোক। স্বর্গে যাতে আমরা কেউ না, কারণ স্বর্গে গেলে কিন্তু পৃথিবীতে আবার ফিরে আসতে হবে। কেউ মরে গেলে ফেসবুকে কমেন্ট এখানে সেখানে লেখা হয় না যে ওম দিব্যানু লোকানু স্বগচ্ছতু। দিব্যানু লোকান, দিব্যলোক কি স্বর্গ? দিব্যলোক কিন্তু স্বর্গ নয়। দিব্যানু লোকানু মানে দিব্যলোকে যাক সে, স্বগচ্ছতু মানে দিব্যলোক হচ্ছে বৈকুণ্ঠ লোক, গোলকধাম। বৈকুণ্ঠ মানে চতুর্ভুজ বিষ্ণু থাকে বৈকুণ্ঠে, আর গোলকধামে হচ্ছে রাধা কৃষ্ণ থাকে। সেখানে ভগবান, যে যেভাবে ভগবানকে ডেকেছে, কেউ ভগবানকে ছেলে হিসেবে ডেকেছে, তারা সেখানে ভগবানকে ছেলে হিসেবে পায়, ভগবানকে। যারা ভগবানকে পিতা হিসেবে ডেকেছে, তারা পিতা হিসেবে পায়। যারা ভগবানকে বন্ধু হিসেবে ডেকেছে, সারা জীবন সখা বন্ধু। ভগবান বলেছে না, যে যথামান প্রভাদান্তে তাং তথাইব ভজন্মহম মম বর্তানুবর্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যে প্রকারে করে আরাধনা, আমি তার সে প্রকারে পুরাই বাসনা। মানে যে আমাকে যেভাবেই ডাকবে, আমি তাকে যে কেউ যদি আমাকে বন্ধু হিসেবে ডাকে, আমি তার বন্ধু হিসেবে দেখা দেবো। কেউ যদি আমাকে মানে প্রভু, যেমন হনুমান হচ্ছে প্রভু হিসেবে ডেকেছিল শ্রীরামচন্দ্রকে, তো শ্রীরামচন্দ্রকে সে প্রভু হিসেবে ডেকে, তার দাস আর প্রভুর কি সম্পর্ক থাকে? তারপরে হচ্ছে দাস্য সখ্য, শান্ত, শান্ত হচ্ছে উদ্ধব, মানে যারা ধ্যান করে, যারা ভগবানকে একটা পূর্ণ পরম ব্রহ্ম শক্তি রূপে তারা কল্পনা করার চেষ্টা করে, ধ্যান যোগে জ্ঞানী জ্ঞানী ভক্ত যারা, যারা ভগবানকে এই ধরনের আকার রূপে বিশ্বাস করে না, যে ভগবানের কোনো আকার নেই, মানে যেটা, এটা হচ্ছে শান্ত ভক্ত। এইখানে পৃথিবীর সমগ্র ধর্ম এইখানে এসে শেষ হয়ে গেছে। তারা ভগবানকে এইরকম নিরাকার পরম ব্রহ্মরূপে কল্পনা করে। কিন্তু আমাদের ধর্ম তো আরো অ্যাডভান্স বেরিয়ে গেছে, শান্ত ভক্তের উপরে শান্ত দাস্য, তারপরে ভগবানকে, তারপর আরেক শ্রেণীর, এর উপরের শ্রেণীর ভক্তরা কি করে, শান্ত ভক্তের উপরের শ্রেণীর ভক্তরা ভগবানকে প্রভু হিসেবে দেখে, যে হে প্রভু, তুমি আমার প্রভু, আমি তোমার ভক্ত, আমি এইভাবে দেখে। শান্ত ভক্তের উপরে দাস্য, দাস্যর উপরে হচ্ছে সখ্য, তারা ভগবানকে বন্ধু হিসেবে দেখে, বন্ধু হিসেবে খেতে দেয়, এরকম ভাবে থালা এগুলো খায়, এরকম ভাবে করে, তুই তোমার করে ভগবানকে করে। ভগবান এইগুলো পছন্দ করে ভক্তের কাছে। ভক্ত যত ভগবানের ক্লোজ হবে, যত কাছাকাছি আসবে, এইগুলো ভগবান পছন্দ করে। ভগবানকে চোখের জলে ডাকতে হবে, কিন্তু তার সেই ক্লোজ হিসেবে, যেমন যতটা আপন হওয়া যায়। আপন জনকে আমরা বেশি ভালোবাসবো না, একটা আমরা নিজের আপন জনকে করবো নাকি, যে যে আমার মানে যারা চাকর, একটা চাকর আর একটা প্রভুর যে সম্পর্ক, সেটা গাঢ় হয়, সেটা মধুময় হয়, নাকি একটা ফ্রেন্ডের ভিতরে দুজন বন্ধু কথাবার্তা বলছে, সেইটা বেশি মধুময় হয়? নিশ্চয়ই যেটা নিজের পুত্র, নিজের পরিজনের সাথে সম্পর্কটা বেশি গাঢ় হয়। তো ভগবান এইগুলো পছন্দ করে। শান্ত দাস্য,
দাস্য হচ্ছে হনুমান পেল শ্রীরামচন্দ্রকে, শান্ত দাস্য সখ্য। সখ্য হলো যে শ্রীকৃষ্ণ যখন দ্বাপর যুগে আসলো, শ্রীকৃষ্ণ যাদের সাথে গরু চড়াতো, এর ঘাড়ের উপর শ্রীকৃষ্ণের গাড় উপরে উঠছে, ভগবানের কান মুলে দিচ্ছে, ভগবানের চোখ থাপড় দিয়ে দিচ্ছে, এই যে এই ভাবটা, এটা হচ্ছে সখ্য ভাব, এটা আরো উপরের ধাপ। শান্ত দাস্য সখ্য বাৎসল্য, ভগবানকে ছেলে পুত্র সন্তান কন্যা মানে পুত্র সন্তান রূপে পাওয়ার ইচ্ছা। এই যে ভগবানকে ইয়ে রূপে পাওয়ার ইচ্ছা, এই যে মানে পুত্র সন্তান রূপে পাওয়ার ইচ্ছা, তাকে বাৎসল্য রূপে পাওয়ার ইচ্ছা, এইগুলো হচ্ছে বাৎসল্য। তারপরে হচ্ছে মাধুর্য, ভগবানের সাথে যেটা ব্রজ বৃন্দাবন ব্রজবাসীরা যেটা এ করেছেন, রাধা রানী সহ অষ্টসখী। আর আমাদের রাধা ভাবের, আমাদের এই ভাবের এটার ভিতরে একটা জিনিস খেয়াল করতে হবে, রাধা নিজেই কৃষ্ণ। রাধা আর কৃষ্ণের ভিতরে কোনো ভেদ নেই। রাধা হচ্ছে স্বয়ং কৃষ্ণ, আবার কৃষ্ণ নিজেই রাধা। আবার যে অষ্টসখী আছে না, অষ্টসখী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, এরা প্রত্যেকেই আবার কৃষ্ণ। এদের ভিতরে কোনো ভেদ নেই। কারণ যে নারদেরও একবার অহংকার হয়েছিল, যে মানুষ একটা বউ চালিয়ে পারে না, শ্রীকৃষ্ণ নাকি 16,108টা বিয়ে করেছে দ্বারকাতে, কিভাবে চালায়, কিভাবে সম্ভব, কোনো ঝামেলা আসলে। তখন নারদ গেছে, লুকিয়ে লুকিয়ে গেছে দ্বারকাতে, গিয়ে দেখে যে শ্রীকৃষ্ণ এক ঘরে গিয়ে দেখে যে রুক্মিণীর সাথে গল্প করছে, আরেক ঘরে গিয়ে শ্রীকৃষ্ণ খেলা করছে, আরেক ঘরে শ্রীকৃষ্ণ স্নান করছে, অন্য এইভাবে 16,108টা ঘরে 16,108খানা শ্রীকৃষ্ণ আলাদা আলাদা কাজ করছে। এই তো মানুষের পক্ষে সম্ভব না। এই জন্য ভগবান বলেছে যে জন্ম কর্ম চ মে দিব্য মেব, যে ব্যক্তি তত্ত্বত তত্ত্বং দেহ পুনর্জন্ম নৈতি মাগিতে শহরজন। মানে আমার জন্মকর্ম দিব্য, মানে আমাদের জন্ম করি, আমরা মায়ের গর্ভ থেকে জন্ম নিই, ভগবান এভাবে জন্ম নেয় না। ভগবান যখন শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে আসলো, ওইভাবে 4 হাত রূপে ওইভাবে আসলো কৃষ্ণ রূপে। তখন বাসুদেব বলছে কি যে এইভাবে আসলে তো কংস তোমাকে চিনে ফেলবে, এইভাবে তো আসা যাবে না। তাই বাসুদেবের করজোড়ে অনুরোধে রিকোয়েস্টে দ্বিভুজ রূপে, দ্বিভুজ শ্যামসুন্দর রূপে সে আবার মানব রূপে ওখানে লীলা শুরু করলো। তো ভগবানের প্রতিটা কাজই দিব্য, তার মাখন চুরি দিব্য, তার গরু চোরানো, তার সবকিছু দিব্য, তার প্রতিটা তার নামই দিব্য, তার নামের ভিতরে সে বসবাস করে। আগে এখানে নাম হচ্ছিল, আর আমি পাঠ শেষ, যেহেতু এখানে সময়ও সংক্ষিপ্ত, পাঠ শেষ করার পূর্বে গ্রামের সকলে মিলে যে স্বস্তিক বৌদ্ধ যে শিশুটা আছেন, তিনি ইন্ডিয়াতে ভারতবর্ষে যাবেন, ওখানে চিকিৎসা হওয়ার জন্য, তার চোখের সমস্যা, তার উদ্দেশ্যে সকলে ভগবানের কাছে প্রার্থনা করুন, পরমেশ্বরের কাছে প্রার্থনা করুন, শ্রী বিষ্ণুপ্রিয়ার কাছে প্রার্থনা করুন, রাধা কৃষ্ণের কাছে প্রার্থনা করুন, তার যেন দ্রুত সুস্থতা, তার চোখের সমস্যাটা যেন ঠিক হয়ে যায়। তার জন্য এটা মানব করবে, তার জন্য সকলে একটু ভগবানের কাছে